কই সিম তো দেখা যাচ্ছে না। ওই তো কলা গাছের ফাঁকায় দেখো, কালকে দেখলাম যে বিকাল বেলায়। ওই তো দেখেছি না বাবা, ওই যে। আর কই এরকম কচি কচি সিম বাটা খেতে ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে। হ্যাঁ একদম কচি। কই আর একটা দেখলে তো ওই উপরে ওইটা আরো কচি। এ তো ফুল টুল ছিঁড়ে যাবে নাকি? কচু আর ডিম সেদ্ধ বসিয়ে রেখে এসেছিলাম, এত সময় মনে হয় সেদ্ধ হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, এই সিমে হয়ে যাবে। চলো এই সিমেই বাটা হয়ে যাবে, আর পাততে হবে না। চলো চলো, অনেকগুলো হয়েছে, চলো। নমস্কার বন্ধুরা, তিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কচি কচি মৌসিম তুলে এনেছি গাছের থেকে। এই মৌসিম বাটা করব, আর তার সঙ্গে ডিম দিয়ে গাটি কচু রান্না করব। সবসময় তো আলু দিয়ে খাই ডিম, আজকে গাটি কচু দিয়ে খাবো। সেদ্ধ করার জন্য আঁশগুলো এবার ছাড়িয়ে দেবো। এই পিছনেও আঁশ থাকে, এই পাশেও আঁশ থাকে। কচি সিম তো আঁশ এখনো হয়ে পারেনি। তোমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে কচুগুলো ছাড়িয়ে নাও। আর আমি মৌসিম ভর্তা করার জন্য শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে নিচ্ছি। এবার ডিমটা আমার দিকে দাও, ভাজা করে নি নাও। কচু আর ডিম রান্না করার জন্য তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো, 5 ফোড়ন, কুচি, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে ভেজে নেব। এবার কচুগুলো দিয়ে দেবো। এবার লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কচুটা কষিয়ে দেবো। তরকারিটা হতে হতে আমি জিরে বেটে নেব। কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, সেদ্ধ করা কচু সেদ্ধ হয়ে রয়েছে।
তরকারিটা হতে হতে আমি সেদ্ধ করা মৌসিম, রসুন, ভাজা লঙ্কা, সর্ষে সবকিছু একসঙ্গে বেটে নেব। তরকারিটা হওয়ার আগে শিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই শিম যদি ভাতে সেদ্ধ দেওয়া হয় আরো ভালো লাগে খেতে জলের থেকে। শিমের ভেতরে এই যে সাদা মতন, এটা শক্ত, এটা ফেলে দেবো, এটা বাটা যাবে না। এবার লবণ দিয়ে শিমের সাথে বেটে নেব। জিরে বাটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। গরম ভাতে এরকম ভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। গরম ভাত নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে খেতে। আমার তো আর কচুর তরকারি খাওয়ার ইচ্ছাই হচ্ছে না, মনে হচ্ছে এই বাটা দিয়েই সব ভাত খেয়ে নিই, এত সুন্দর লাগছে। মৌসিম বাটা স্বাদটা দারুণ হয়েছে, খেতে যা লাগছে, দারুণ স্বাদ হয়েছে, দারুণ। ভাজা রসুনের গন্ধটা এত সুন্দর হয়েছে, আর বাটাটায় ঝালও হয়েছে সেরকম। ভাজা তরকারির ওই শুকনো লঙ্কাটা মাখাবো ভাতের সাথে। কচুটাও সুন্দর সেদ্ধ হয়েছে। ডিম দিয়ে কচুর ডালনা, বাড়ি দেশি মুরগির ডিম, ডালনাতে আর একটু লঙ্কা হলে ভালো লাগতো, একটু লঙ্কাটা কম হয়েছে। খেতে দারুণ স্বাদ হয়েছে। বাড়ির দেশি কচু, বাড়ির মুরগির ডিম, সবসময় আলু দিয়ে
ডিম রান্না না করে এরকম কচু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই বাড়িতে, আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।